আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলেজার ভাই বোনের, আপনারা কেমন আছেন? আপনাদের দয়া ভালোবাসা অনেক ভালো আছে। আপনাদের প্রতি রইল অপ্রান্ত ভালোবাসা, অভিনন্দন। জানি না কোনোদিন সফল হব কিনা, যদি কখনো দেখা পাই সফলতার, তবে গল্প শোনাবো ব্যর্থতার। ভাগ্যটা আমার এতটাই খারাপ যে নিজের কষ্ট নিজেকেই সহ্য করতে হয়। নিজের কষ্ট হয়তো কাউকে বলতে পারি না, ফ্যামিলির কষ্টগুলো নিজের ভিতরে চাপা হয়ে যায়। মরার একদিন আগে হলেও বুঝবেন, আল্লাহ ছাড়া হয়তো আমাদের কেউই আপন না। আই ফিল দিস লাইন, নিজের জন্য বাঁচো আর নিজেকে ভালোবাসো। সবাইকে আপন ভাবতে নেই, কারণ সবার মনুষ্যত্ব তো এক হয় না। মিথ্যে কথা বলবেন না। আজ হয়তো পড়ালেখা ছেড়ে দিয়ে নিজে হয়তো বিয়ে করে নিছি, আর হয়তো পড়ালেখা ছেড়ে দিয়ে ফ্যামিলির জন্য মাঠে নেমেছি। সুখী হতে চাও? খুবই সহজ, স্বার্থপর হয়ে যাও, দেখবে সবসময় সুখে আছো। মানুষ এখন ভাতের অভাবে মরে না, ভালোবাসার অভাবেই মরে। কথাটা 100% সত্যি কিনা আপনারাই কমেন্টে বলবেন। ভুল আমার একটাই, আমি হয়তো সবার চিন্তা করছি, তাই আমি সবার কাছে বিরক্তিকর হয়েছি। এই সমাজে টাকার অনেক প্রয়োজন, টাকা না থাকলে ভালোবাসার কোনো মূল্য নেই। আজকে যার সঙ্গে তোমার খুব ভালো সম্পর্ক, প্রাণের কলিজা, তার বিয়ে ঠিক হয়ে যাক, সে তখন বলবে তুমি কত টাকা ইনকাম করো। আমার বাবা যে মানুষটা দেখেছে, সে 1 লাখ টাকা স্যালারি পায়, আর আমি তো শুধু তোমাকেই বিয়ে করব। সে অনেক স্যালারি পায়, তুমি কি কত টাকা ইনকাম করো? এই শহরে টাকার মূল্য সব থেকে বেশি। তুমি হয়তো তাকে বলবা আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সে তোমাকে বলবে এই সমাজে ভালোবাসা দিয়ে আজকাল কিছুই হয় না, টাকাই সব। কবরে ঘুমিয়ে থাকা মানুষগুলোরও অনেক স্বপ্ন ছিল, এটাই সত্য। পৃথিবীর সবকিছু পুরাতন হয়ে যায়, শুধু ভালোবাসার মানুষ কখনোই পুরাতন হয় না। চোখের পানি অনেক মূল্যবান, হীরার চাইতেও দামি। হতে পারে আপনার চোখের পানির মূল্য আপনার আপন জনেরা বুঝবে না, হয়তো দিবে না, হয়তো আপনার কষ্টের গুরুত্ব আপনার কাছের মানুষরা বুঝবে না, কিন্তু আল্লাহ কিন্তু সবই দেখছেন। যেখানে আমার কোনো মূল্য নেই, আমি মনে করি সেখানে আমার থাকারও কোনো মূল্য নেই। যেদিন ফ্যামিলি আমার মূল্য দিতে পারবে, সেদিন হয়তো তোমরা আমার কাছে আসবে। একটা বেকার ছেলে জানে সমাজটা কত বড় ভয়ঙ্কর। তুমি সেই মানুষের মুখের হাসি কেড়ে নিয়েছো, যে মানুষটা একটা সময় পাগলের মতন হাসতো, সবাইকে হাসাতো। আল্লাহ তোমাকে মাফ করুক, অনেক ভালো রাখুক। আমার ভিতরটাতে অনেক ভয় কাজ করে। ফ্যামিলিকে ভালো রাখার চিন্তা করেছি, তাদের পাশে থেকেছি, আর তাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, বিনিময়ে শুধু কষ্টই পেয়েছি। আর একদিকে ছিল প্রিয় মানুষটাকে পাওয়ার চিন্তা, ভিতরে ভিতরে আমাকে অনেক শেষ করে দিয়েছে। জানি না কোনোদিন সফল হব কিনা, যদি কখনো তবে গল্প শোনাবো ব্যর্থতার। কখনো কি বারবার মানুষের কথা শুনে কষ্ট করে থেকেছেন? হ্যাঁ, আমি কিন্তু শুনেছিলাম, তারপরেও আমি তাদের ছাড়িনি। কিন্তু তারপরে পেয়েছিলাম বড়ই অবহেলা, তখন বাধ্য হলাম নিজে সরে আসার। সমাজের চোখে এখন আর ভালো হয়ে আর লাভ কি? বর্তমান সমাজের মানুষগুলোই তেমন ভালো হয় না। শুনেছি পরিবারের বড় ছেলেরা নাকি খুবই দায়িত্ববান হয়, এটাও দেখেছি। পরিবারের বড় ছেলে হয়ে হয়তো শুধু ভালোই বেসেছে, দায়িত্বটা হয়তো হাতে তুলে নেয়নি। দিন শেষে তারাই নেতিবাচক গল্প শুনিয়েছে। ভালোবাসা শব্দটা হাস্যকর স্বার্থপর দুনিয়াতে, যেখানে প্রতিনিয়ত মানুষ টাকা ছাড়া ফ্যামিলির বড় ভয় গাড়ি বাড়ির পিছনে ছোটে, সেখানে নিজেকে কে ভালোবাসে কিনা হয়তো তাদেরও সন্দেহ থাকে। নিজের স্বার্থটাই এখন খুঁজতে শিখেছে, অনেক বড় হয়েছে,
আর কাউকে ভালো রাখবে কি করে, হয়তো সেই ভুলে গিয়েছে। আর জোর করে যদি বলতে চাই, হয়তো সেখানে ভালোবাসা পাওয়াটা যায় না, শুধু শূন্যতা নিয়েই ফিরতে হয়। আর কিছু কিছু বড় ভাইরা আছে, মন রক্ষা করার জন্য মুখে অনেক কিছু ভাসিয়ে দেয়, কিন্তু বাস্তবে যে পেয়েছে আসলে অনেকটা কঠিন কথা। এই শহরে হয়তো আর এই সমাজে বড় ভাইদের দায়িত্বটা হয়তো অনেক আগেই মরে গেছে। যদি তাই না হতো তাহলে প্রতিদিন পত্রিকায় ছেলে মাকে খুন করেছে, বউ স্বামীকে খুন করেছে, আর কত শত জঘন্য কাহিনী, এগুলো কখনোই নিউজ হতো না। মানুষ আর মানুষ নাই, হিংস্র পশুর চেয়েও ভয়ানক হয়েছে। একবার মন থেকে উঠে গেলে যতই প্রিয় হন না কেন, তাদের চেহারাটা আর দেখতে ইচ্ছা করে না। ছোটবেলা থেকে শখ ছিল হয়তো সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো, হয়তো বড় হয়েছি, বুঝতে শিখেছি, তাই ভালোবাসাটাও ফুরিয়ে গিয়েছে। এখন দুনিয়া যেমন, ঠিক আমিও তেমন। কোনো রাস্তা নেই দোয়া ছাড়া, শোনার মতন কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। জনাব, বারবার মোবাইল চেক করা বন্ধ করে দেন। কেউ আপনাকে মেসেজ করবে না, কেউ হয়তো আপনাকে কল করে আর বিরক্ত করবে না, কারণ তার আপনার কোনো প্রয়োজন নেই। আর যার জন্য আপনার ভিতরটা পুরে ছাই করে দিচ্ছেন, একদিন দিন শেষে দেখবেন সে আপনাকে মনেও করছে না। সুতরাং বাদ দেন, নিজেকে শুরু করেন নতুন করে। ফালতু লোকের পিছনে না ঘুরে, সময়টাকে নষ্ট না করে মূল্য দেন নিজের সময়ের দিকে, বেছে নেন নিজের সুন্দর স্বপ্নকে। আর তাড়াতাড়ি এসএমএস সেন্ড করে দ্রুত রিপ্লাই দিতে দিতে হয়তো একটা সময় আপনি অধৈর্য হয়ে পড়বেন, কিন্তু মনটা বুঝবে না। আর মানুষের কাছে নিজে তখনই মনে করবেন এতটাই সস্তা হয়ে গেছেন যে নিজে থেকে নখ না দিলে দেখবেন কেউ খোঁজও রাখবে না, এমন অভিনয় করবেন যে অভিনয়ের পরে হয়তো আপনাকে আর খুঁজেই পাবে না। আমাদের চোখেও জল আসে, কিন্তু কেউ দেখার আগে মুছে ফেলতে হয়, কারণ আমরা যে মেয়ে। সত্যি করে বলবেন আপনি এমন কি পেলেন যার জন্য নিজের ভাষাটাও ভুলে গেলেন? কোন সময় কোন টাইমে কাকে কি বলতে হয় সেটাও হয়তো আপনার হেতায়েত জ্ঞান নাই। আর নিজের হাসিটাকেও কেড়ে নিলেন। আর ভালোবাসা তো দূরে থাকুক, অনেক সস্তা করে ফেলেছিলাম নিজেকে। কেউ ডাকলেই চলে আসা, আর সবার সঙ্গে ভালোভাবে মিলে থাকা। দিন শেষে আমাকে কি দেয় জানেন? আজ আমাকে সস্তা বানিয়ে দিছে মানুষের কাছে। যাদেরকে আমি খুব ভালো মনে করেছি সে আমাদেরকে চূর্ণ বিচূর্ণ করছে। আর যাদেরকে নিয়ে চিন্তায় থাকি আজ আমার বিপদে তাদের খুঁজেই পাই না। দিন শেষের কথা, যদি প্রয়োজন হয় আমাকে যেন বলে। ফ্যামিলিতে এমনও লোক আছে অন্যের সামনে অপমান করতে একটুও দ্বিধা করে না। অনেক তো হয়েছে এই ফেক লাইফ, এই ফেক বন্ধু, ফেক মানুষের জগতে বিচারক। আমরা আমাদের শত শত শখ টানিয়ে রাখি হয়তো অভাবের দেয়ালে, কারণ আমরা খুবই মধ্যবিত্ত। আমাদের শখ আছে কিন্তু সাধ্য নেই, তাই আবারও মনে পড়ে যায় স্বপ্ন পূরণ করার জন্য আসলে টাকারই অভাব।